লিটন দাস এর আগে পার্ট টাইম ক্যাপ্টেন্সি ভালো করেছেন করেছেন। এবং তার আফগানিস্তানের সাথে টেস্টে জয় আছে অ্যাজ এ ক্যাপ্টেন পার্ট টাইমার হিসেবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ জিতেছে বাংলাদেশ, ভারতের সাথেও জয় আছে অ্যাজ এ ক্যাপ্টেন। ক্যাপ্টেন্সিতে তিনি ভালো করছেন বা ক্যাপ্টেন্সির পারফরমেন্স অ্যাজ এ ক্যাপ্টেন পারফরমেন্সটা বেশ ভালো, কিন্তু যখন একজন ব্যাটার ব্যাটে রান পাবেন না, সেটা কি ওই নাজমুল শান্তর মতোই প্রেশারটা হয়ে যায় কিনা? নাজমুল শান্ত না, যে কোনো ক্যাপ্টেনের জন্য আন্ডার পারফর্মার ক্যাপ্টেন সবসময় এক্সট্রা চাপে থাকেন। আপনি লিটনের কথা বলছেন, আপনি তানজিদ তামিমের কথা চিন্তা করেন যে তিনি সবশেষ 11টা টি-20 ইন্টারন্যাশনাল যদি ধরি 3টা শূন্য করেছেন, 5টা সিঙ্গেল ডিজিট স্কোর। তাকে আপনি কতদিন টানবেন? আপনি নাজমুল হোসেন শান্তর কথা বলছেন, শান্ত সবশেষ 8 ইনিংসে 3টা বোধ সিঙ্গেল ডিজিট স্কোর। আমি জাস্ট নাম্বারগুলো বলছি। সো এইরকম নাম্বার আসলে ভয়াবহ নাম্বার। আর এই ভয়াবহতা বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের সঙ্গে যারা সম্পৃক্ত বা নির্বাচকরা, তারা দিনের পর দিন বয়ে নিয়ে চলেন। আর এর ফলে যে সমস্যাটা হয়, রিসেন্ট টাইমে বা পারফেক্ট ওই সময়টাতে যে ক্রিকেটাররা ভালো ফর্মে থাকেন তাদেরকে পিক করা হয় না। যেমন নাইম শেখের আলোচনাটা আসে। নাইম শেখ লাস্ট বিপিএলে আপনার 511 বোধহয় করেছেন, 140+ স্ট্রাইক রেট। নাইমকে আপনারা পিক করেন নাই। কিন্তু আন্ডার পারফর্মার যিনি ইন্টারন্যাশনালে, যেটা বললাম আমি, সবশেষ 11 ম্যাচে 3টা শূন্য 5টা সিঙ্গেল ডিজিট স্কোর, তানজিদ তামিমকে পিক করেছেন। আপনার যুক্তি যদি হয় তানজিদ তামিম লাস্ট বিপিএলে আপনার 485 করেছেন, 4টা 50, একটা 100, 140-এর প্লাস স্ট্রাইক রেট, ওই একই যুক্তিতে আপনার নাইমকেও নেওয়ার কথা। আপনি বিপিএলের পারফরমেন্স দিতেন। সো নির্বাচকরা কোন যুক্তিতে কাকে কেন নিচ্ছেন, এটার সুস্পষ্ট ব্যাখ্যা বা গ্রহণযোগ্য ব্যাখ্যা আপনি পাবেন না। আপনি একটা জিনিস খেয়াল করেন, একটা পার্টিকুলার স্কোয়াডে 5 জন ওপেনার, 5 জন ওপেনার, এটা আপনার স্কোয়াড ডেথ যে কম সেটা নির্দেশ করে, আপনার দুর্বল মিডল অর্ডার নির্দেশ করে। একই সঙ্গে 5 জন এই ওপেনারের 4 জন বাহাতি, এটা আপনার স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানের জায়গাতে দুর্বলতা নির্দেশ করে। এই 3টা জায়গা আমার কাছে প্রচণ্ড দুর্বল মনে হয়েছে। কি হতো আপনি যদি মাইদুল অঙ্কনকে পিক করতেন? অঙ্কন 316 রান করেছেন 12 ইনিংসে বিপিএলে, 174টা স্ট্রাইক রেট। ওই জায়গাতে যে ব্যাটিং করা দরকার সেটা তিনি করেছেন। এই স্কোয়াডে তাওহিদ হৃদয় ছাড়া মিডল অর্ডার বলতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নাই। শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেক, তাদের মূল রোলটা হচ্ছে ফিনিশিংয়ের রোল, 6 বা 7 নম্বরের রোল। আপনাদের যে 4-5 নম্বরের, সহজ কথায় ক্রিকেটের ভাষায় যে বলা হয় যে খেলা বানানো, টি-20 তো খেলা বানানোর প্রয়োজন পড়ে একটা পার্টিকুলার জায়গায়, ওভারগুলোতে। হ্যাঁ, বাংলাদেশের মতো দেশের জন্য একটা সময় গিয়ে 5 ওভারে বা 30 বলের মধ্যে 45-এর একটা পার্টনারশিপ করার দরকার হয়, বা 40-এর পার্টনারশিপ করার দরকার হয়। কারণ আমরা তো বড় টিম হইনি এখনো, আমাদের প্লেয়াররা তো টপ ইনিংস খেলতে পারেন না। সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে সিদ্ধান্তহীনতা, অদূরদর্শিতা, একই সঙ্গে কাকে কতদিন কেন কিভাবে সুযোগ দেওয়া হবে সেটা ডিফাইন করতে না পারা, এবং সুদূর প্রসারী পরিকল্পনা না করতে পারার প্রভাব বাংলাদেশ ক্রিকেট আমরা দেখি। এবং আপনার প্রশ্নের উত্তরটাই আসলে এখানে, যে আপনি আন্ডার পারফর্মার প্লেয়ারদেরকে দিনের পর দিন পিক করে যাচ্ছেন আপনার প্রপার পরিকল্পনা না থাকার কারণে।